গুড মর্নিং সবাইকে। শিখাজ কিচেন অ্যান্ড ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্নান করে পূজা দিয়ে এলাম। আজ আমাদের মাঠের পুকুর তোলা হবে, জলটা তুলে মাছ ধরা হবে। চলুন দেখা যাক কিভাবে মাছ ধরে। একটু ঘুরে আসি মাঠ থেকে, তারপর বাড়ির কাজকর্ম আছে, রান্না ফান্না। চলুন। আর হ্যাঁ, আরেকটা কথা আপনাদের বলাই হয়নি, কয়দিন ধরে আমার খুব চোখ, মাথা, ঘাড়, কান পর্যন্ত যন্ত্রণা করছিল। তো প্রচণ্ড অসুস্থ ছিলাম, ওই জন্য ভ্লগটা দিতে আরও লেট হলো। কোনো ভ্লগ আর শ্যুট করতে পারিনি। তো তার জন্য চশমাটা নিতে হলো, বাধ্য হলাম নিতে। চশমা নিয়ে এখন অনেকটাই ভালো আছি। মাথার যন্ত্রণা, ঘাড়, কান, চোখ এগুলো যন্ত্রণা অনেকটাই কমেছে। চলুন বেরিয়ে পড়লাম, পুকুরে যাই। ওখানটাতে মেশিন দেওয়া হয়েছে সকালবেলা। তো পুকুরটা ছোট, দুপুরের মধ্যে আশা করি জলগুলো সব উপরে তোলা হয়ে যাবে, তারপর মাছ ধরার পালা। চলুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে, দেখতে থাকুন। এই যে জমিটা দেখছেন, এইটা পেরিয়েই আমাদের মাঠের পুকুর। বকটা আমাকে দেখে ভয় পেয়ে গেল, উড়ে চলে যাচ্ছে। পরে দেখলাম ভিডিও এডিট করার সময় যে একটা বক উড়ে গেল। যখন ভিডিও করছিলাম তখন কিন্তু দেখতে পাইনি। যা হোক, পুকুরের কাছে এসে গেছি। দেখুন, এই যে পুকুরের পাশে যে ঘাসগুলো, এই ঘাসের মধ্যে প্রচুর কই মাছ। তো ওই জন্য ঘাসগুলো তুলে ওর ভিতর থেকে কই মাছগুলো ধরা হচ্ছে। পুকুরে মেশিন চলছে, জলটা পুরোটা উঠতে টাইম লাগবে, তাই জলটা তোলার পর দেখা হচ্ছে। নাকি মাছ না এমনি মাছ? কোনো মাছ নেই, ও শুধু হাঁচা করেই যাচ্ছে। আর লোকে কমেন্ট করেছে, মাছ কই দাদা? হ্যাঁ হ্যাঁ, ওইটা দিলে হয়ে যাবে। ওই ছেলে আর বাবু যা করছে তাতে পুরো ওই দাদা আমি মাছ ধরতে আসতো। পুকুরের জল পুরোটা ছেঁচার আগেই দেখুন বৃষ্টি এসে গেছে। এর আগে প্রচুর বৃষ্টি হয়েছে, মুষলধারায় বৃষ্টি হয়েছে। তারপর বৃষ্টিটা যখন একটু কমেছে তখন মাছ ধরা হচ্ছে। ওই যে বাচ্চাটা দেখছেন, ওই বাচ্চাটা এসে আস্তে আস্তে পুকুরে নেমে গেছে মাছ ধরে দেওয়ার জন্য। তো আমার শ্বশুর মশাই বারণ করছিলেন যে ছোট মানুষ এই বৃষ্টিতে ভিজে মাছ ধরতে হবে না, কিন্তু ও কারো কথা না শুনে নেমে গেছে। যা হোক, মা ওকে অনেক মাছ দিয়েছিল খাওয়ার জন্য। ছোট মানুষ তবুও কষ্ট করে অনেক মাছ ধরেছে। আমি তো ভাবিনি যে ও অত মাছ ধরতে পারবে। ওই তো পেছনে তোর বাম সাইডি দাদু দেখছি তোরটা কি হল? মাছ চটকা চটকা ওই 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 গর্তের ভিতর দেখ। ওই জলে দেখো কাদায় ওইভাবে মাছ ধরতে গেছে। হ্যাঁ, ভিতরে হাত ঢুকে দিচ্ছে, এদিক করে দিচ্ছে। আবার তোরা ঢুকে ছড়বে, ছড়ো ছড়ো।
এবার দাও। তবে গরমটা কম আছে, এই জলটা হয়ে দেবো। জল হয়ে গরমটা কমেছে। হ্যাঁ এই ঠান্ডার মাছটা আমার ধরতে ভালো লাগে। হ্যাঁ খুব কষ্ট হতো। ওইগুলো মাছ আছে কুচকে ওইগুলো দাও। মাছ পাক তখন দেখেছি পাক খেয়েছে ওই মাছ। হ্যাঁ এই যে দুটো তিনটে কিন্তু ওখানে পাক খেয়েছে হালকা চাক্কা ওই নাড়া ফোটা তো ওই একটা নাকি ওটা পোকা। হ্যাঁ তখন তুই দেখ ওই উঠে গিয়ে আর ওই 5-এর মধ্যে ঢুকে যায়। আর ধুইতে লাগবে না, তুমি ওইভাবে ছুঁড়ে দাও ভিডিও কত তাই ধুইতে দেখানোর জন্য। চেপে দাও, হুকটা ধরে চেপে দাও। দেখি যে হবে একটা দুটো দ্বিতীয় মাছটা আকর্ষণীয়। হ্যাঁ তখন তো আমি করিনি, বৃষ্টি জোরে হচ্ছিল। ছোঁড়ো ছোঁড়ো, মার দিকে ছোঁড়ো, তা হাঁড়িতে বেদা। কি মাছ? ওই উল্টো মাছ তো দাদুর কাছে হয়তো দাদুর হারিয়ে গেছে কাজ। এই যে। আগে পুকুর থেকে ছেঁচলে ওই সব হ্যাঁ পাওয়া যেত। করতো আর না আগে আরেকটা মাছ ছিল জিওল মাছ, সেক্সটা কিরম দেখতি মাগুর মাছের মতো ওরম দেখতে, কিন্তু সরু হয়। ওটা দেখিনি ওই আর এই উল্কো মাছ আগে ওই জায়গাটা ওই চটটা সে চটকে ফেলেছে ও পার হাত দিয়ে। দেখুন মাছ সব ধরা কমপ্লিট। অন্য মাছ হয়নি, তবে শোল মাছ আর কই মাছ হয়েছে। কই মাছ তো অনেকগুলো হয়েছে এবং ভালো সাইজেরও। আর একটা বড় শোল মাছ হয়েছে, একটা না অনেকগুলোই হয়েছে শোল মাছ, তবে একটা শোল মাছ খুব বড়। দেখুন ভিডিওতে মাছগুলো ছোট দেখাচ্ছে সাইজে, দু একটা কই মাছ খুব বড় সাইজ। এবার এই মাছগুলোকে আলাদা আলাদা পাত্রে জাগানো হবে। এই যে শোল মাছগুলো দেখছেন, শোল মাছগুলো একটা পাত্রে রাখা হবে আর কই মাছগুলো আলাদা একটা পাত্রে রাখা হবে। কারণ কই মাছের গায়ে এই যে কাঁটা দেখছেন, এই কাঁটায় এদের গাগুলো ক্ষতবিক্ষত করে ফেলবে, তাই জন্য ওদের আলাদা করে রাখা হবে।
আর পাওয়া গেছে একটা কুঁচে মাছ। আপনারা কারা কারা কুঁচে মাছ খান জানাবেন কিন্তু। আমি বিয়ের আগে কুঁচে মাছ খেতাম না, এত বকতো বাড়িতে তবুও খেতাম না। সবাই বলতো কুঁচে মাছ খাওয়া খুবই উপকারী, তো আমি খেতাম না, কেন জানি না, খুব ঘৃণা হতো। কিন্তু বিয়ের পর সবাই আমাকে বকে বকে কুঁচে মাছ খাওয়ানো শিখিয়ে ফেলেছে। আমি এখন কুঁচে মাছ খাই। আপনারা আমার মতো কারা কারা বিয়ের পরে কুঁচে মাছ খাওয়া শিখেছেন জানাবেন কিন্তু। এটা খানিকটা দিয়ে দেবো। না না, ল্যাঠা মাছ শোল মাছের গায়ে দাগ করে দেবে, কই মাছ কাঁটা না। ছবিতে বেশি হয়ে যাচ্ছে। ছোট হাঁড়ি আরেকটা আনবে না, হাঁড়িতে তিনটে। রাখতে হবে। এখন একটা হাঁড়িতে রাখো, ওই হাঁড়িতে জল দিয়ে হাফ হাফ ভাগ করে দিলেই হবে। তখন ছোট হাঁড়ি মাঠে আনুক, তারপরে এইটা কি সাইজ। সব আছে ওরকম বেশিরভাগ। যা হোক, মাছগুলো আমাদের আলাদা আলাদা পাত্রে রাখা হয়ে গেল। এই দেখুন সেই কুঁচে মাছটা, ভালো সাইজের, কিন্তু ক্যামেরায় ছোট দেখাচ্ছে। আজকে আমার এই মিনি ভ্লগটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো জানাবেন সবাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।